টাইপ 1 দুটি সংখ্যার যোগফল 15 বিয়োগফল 13 হলে ছোট সংখ্যাটি কত? অর্থাৎ বিয়োগফল এবং যোগফল যদি দেওয়া থাকে, ছোট সংখ্যা যদি বের করতে বলে, তাহলে আমাদের যে কাজটি করতে হবে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ভাগ 2, অর্থাৎ এখানে রেজাল্ট আসবে 2/2 = 1। আবার এই প্রশ্নটি যদি উল্টে জানতে চাই বড় সংখ্যাটি কত হবে, তাহলে কেমনটা হবে পরের প্রশ্নে দেখে নিই। এবারের কোশ্চেনটি বলছে দুটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল 10, তবে বড় সংখ্যাটি কত? এবার তাহলে কি করতে হবে, যখন বড় সংখ্যা চাইবে তখন বড় সংখ্যা যোগ ছোট সংখ্যা ভাগ 2, তার মানে এখানে আসবে 70/2 = 35 ইজ দ্য আনসার। এবার আমরা টাইপ 2 দেখে নিই। কোশ্চেন, একটি সংখ্যা 301 হতে যত বড় 381 হতে তত ছোট সংখ্যাটি কত? এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার ভাগ 2, অর্থাৎ যত বড় তত ছোট যদি দেওয়া থাকে তাহলে এই প্রসেসে আমরা সলভ করতে পারবো। দেন 682/2 দেন 341 ইজ দ্য রেজাল্ট। আমরা যদি এটা বুঝে থাকি, আমি একটা অঙ্ক দিয়ে রাখছি, তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার করে জানাবে। একটি সংখ্যা 31 হতে যত বড় 55 হতে তত ছোট সংখ্যাটি কত? এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমরা চলে যাব টাইপ 3। কোশ্চেন, দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর 47। অর্থাৎ কোশ্চেনে বর্গের অন্তর দেওয়া আছে, আমাকে দুটো ক্রমিক সংখ্যা নির্ণয় করতে বলেছে। তার আগে একটু কনসেপ্ট ক্লিয়ার করে নিই। ক্রমিক সংখ্যার বিষয়টা কি? ক্রমিক সংখ্যা হচ্ছে যে পূর্বের সংখ্যার সাথে পরের সংখ্যার ডিফারেন্স হবে 1, অর্থাৎ একটি সংখ্যা যদি ক্রমিক হয় 10 তাহলে পরের সংখ্যাটা হবে 11, বা যদি বড় সংখ্যাটা হয় 23 তাহলে ছোট সংখ্যাটা হবে 22। অর্থাৎ ক্রমিক সংখ্যা বললে হবে 1 করে ডিফারেন্স। এখন প্রশ্নে দেওয়া আছে যে দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর 47। যদি এরকম কোশ্চেন দেওয়া থাকে তাহলে আমরা যদি বড় সংখ্যাটা নির্ণয় করতে চাই, যে কোনো একটি নির্ণয় করলে আমরা আরেকটি অ্যান্সার বলতে পারি, তবে হবে বর্গের অন্তর +1/2 যদি আমরা বড়টি নির্ণয় করতে চাই। আবার আমরা যদি মনে করি না আমরা ছোটটি নির্ণয় করব, তাহলে এখানে -1 করে দিতে হবে। তাহলে এখানে আসবে কি যে 47 + 1/2 দেন কত আসবে 48/2 দেন কত 24। তাহলে বড় সংখ্যাটা যদি আমার 24 হয় তাহলে অবভিয়াসলি ছোট সংখ্যাটা আমার হবে 23। তাহলে অ্যান্সার হবে 23 ও 24। এটা যদি আমরা বুঝে থাকি তাহলে পরে আমি যে অঙ্কটা দিয়ে রাখবো সেটা কমেন্ট সেকশনে অ্যান্সার করে জানাতে হবে। তবে এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা করবে দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর 11। তাহলে আমাদেরকে এখন এই অঙ্কটির অ্যান্সার কি হবে সেটা অবশ্যই কমেন্টে জানাতে হবে। আমরা চলে যাব তাই ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 13, তাদের গুণফল 6, তাদের বর্গের অন্তর কত? এই অঙ্কটিকে আমরা যদি রিটেন প্রসেসে সলভ করতে যাই তাহলে ঠিক এই প্রসেসে করতে হবে। ধরি একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটি y। এখন বলা আছে সংখ্যা দুটির বর্গের সমষ্টি 13, তার মানে x² + y² = 13। আবার বলা আছে তাদের গুণফল হচ্ছে 6, অর্থাৎ x y = 6। এখন এখান থেকে আমরা x y = 6। এখন দেখো যে আমাদের বের করতে বলা হয়েছে যে x² - y² = what। তো আমরা জানি যে x² - y² = হচ্ছে x + y * x - y। এখন যদি আমরা এটাকে একটা রুট করে দিই আর এর মাঝে স্কোয়ার তাহলে তো কোনো প্রবলেম নেই, কারণ স্কোয়ার রুট কেটে যায়। এখন এখান থেকে দেখো ক্যালকুলেশন করলে যেটা আসে, এইটার সূত্র যদি আমরা ফেলি তাহলে হয় a² + 2ab + b²। আবার এখানে হয় a² - 2ab + b²। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি যে x² + y² + 2xy। এখানে লিখতে পারি x² + y² - 2xy। যদি আমরা দেখো এই ভ্যালুটা দেওয়া আছে x² + y² ভ্যালু এবং x² ভ্যালু দুটোই এখানে দেওয়া আছে। মান বসিয়ে দিলে কি হবে 13 + 2 × 6
আর এখানে হবে 13 মাইনাস 2 ইন্টু 6, তাহলে রেজাল্ট আসবে এখানে 25 ইন্টু 1 সমান সমান √25 সমান সমান হচ্ছে 5। এটা গেল আমার রিটেন প্রসেস। এখন যদি অঙ্কটিকে আমি সেকেন্ডে সমাধান করতে চাই তাহলে কোন প্রসেসে করব সেটা দেখে নাও। এখানে বলা আছে সংখ্যা দুটির গুণফল হচ্ছে 6। এখন এখানে যে গুণফলটা দেওয়া থাকবে সেটাকে এমনভাবে ভাঙতে হবে যেন দুটো ক্রমিক সংখ্যা হয়। তাহলে 6কে আমরা ভাঙতে পারি 3 ইন্টু 2, 3 ইন্টু 2। এখন বলেছে তাহলে সংখ্যা দুটো যেহেতু 3 আর 2, তাহলে এদের বর্গের যদি আমরা বর্গ করে দিই এবং অন্তর মানে বিয়োগ করে দিই তাহলে 9 মাইনাস 4 দেন দ্য 5 ইজ এ রেজাল্ট। এই অঙ্কটি যদি বোঝা যায় তাহলে আমি একটি অঙ্ক এখন দিয়ে রাখবো, যেটা তোমরা আমার কমেন্টে অবশ্যই জানাবে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 113 এবং তাদের গুণফল যদি 56 হয় তবে তাদের বর্গের অন্তর কত?